নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা। তো কাঁচকলার কোপ্তাটা কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে আমি 2 থেকে 3টে কাঁচকলা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো ওইদিকে আমি মসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে বেটে দিয়েছি। প্রথমে কাঁচকলাগুলোকে এইভাবে আমি একটা গ্লাসের পেছনে করে ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে এর মধ্যে আমি 4টে আলু সেদ্ধ দিয়ে সেটাকেও খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 3 চামচ বেসন দিয়ে দেবো। আর দিয়ে দেবো মুসুর ডাল বাটা। ডাল বাটাটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে সরিষার তেল গরম করে আমি একে একে এই কাঁচকলার ডোটাকে কোপ্তার আকারে ভেজে নেব। খুব সাবধানে কিন্তু এই কাঁচকলার কোপ্তাগুলোকে দিতে হবে তেলের মধ্যে। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি, একে একে আমি সমস্ত কোপ্তাগুলো দিয়ে দেবো। তো সমস্ত কোপ্তাগুলো কিন্তু আমার দেয়া হয়ে গিয়েছে। তো এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এবার খুন্তির সাহায্যে উল্টে দেবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনের সাথে। এই রকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন। আমি কিন্তু এবার তুলে নেব। এইদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো আমি এখানে 2 চামচ মতো আদা রসুন বেটে নিয়েছি একসঙ্গে। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। তারপর একই তেলে আমি 5 ফোড়ন, একটা গোটা তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। তো পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা আবার ওর মধ্যে দিয়ে অল্প কিছুটা জল দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলার মধ্যে পরিমাণ মতো লবণ ও অল্প একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কিন্তু বেশি করে দিতে হবে, কারণ এই কোপ্তাগুলো কিন্তু প্রচুর পরিমাণে জল টানে। ঝোল খুব ভালোভাবে ফুটে এলে ওর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই এই কাঁচকলার কোপ্তা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই সুন্দর, গরম ভাতের সাথে একদম কিন্তু জমে যাবে। তো নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।